মানুষের জীবন এক অবিরাম ছুটে চলার গল্প। এই ছুটে চলায় আমরা প্রতিনিয়ত সম্পদ খুঁজি, সম্মান খুঁজি, আর খুঁজি একটুখানি সুখ। কিন্তু দিন শেষে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন হয় তা হলো প্রশান্তি ও নিরাপত্তা। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন একটি জাদুকরী দোয়া শিখিয়েছেন, যার মাত্র কয়েকটি শব্দে লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতে সকল চাওয়া পাওয়ার মূল নির্যাস। সেই ছোট্ট অথচ শক্তিশালী দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া বা সার্বিক নিরাপত্তা ও সুস্থতা চাই। শব্দটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা ও বিশালতা কল্পনাতীত। আসুন আজ আমরা এই দোয়াটির গভীরে প্রবেশ করে এর প্রকৃত অর্থ, ফজিলত, তাৎপর্য ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভিডিওটা দেখুন, লাভবান হবেন। আফিয়াত শব্দের প্রকৃত অর্থ বিস্তৃতি। আরবি আফিয়াত শব্দটি এসেছে আফআউ, ক্ষমা বা মুক্তি থেকে। আমরা সাধারণত একে শুধু শারীরিক সুস্থতা বা রোগ মুক্তি হিসাবে ধরে নিলেও প্রকৃতপক্ষে এর অর্থ আরও অনেক ব্যাপক। ইসলামী স্কলার ও বিদ্বানদের মতে আফিয়াত মানুষের জীবনের প্রধান চারটি ক্ষেত্রকে পুরোপুরি সুরক্ষিত করে। দিনের আফিয়াত। নাম্বার 1, দিনের আফিয়াত। যাবতীয় গুনাহ, শিরক, বিদাত এবং ঈমান ধ্বংসকারী ভ্রষ্টতা থেকে নিজের বিশ্বাসকে সুরক্ষিত রাখা। নাম্বার 2, দেহের আফিয়াত। যে কোনো ধরনের জটিল রোগ, ব্যাধি, মহামারী ও শারীরিক বিপদ থেকে মুক্ত থাকা। নাম্বার 3, দুনিয়াবি আফিয়াত। পরিবার, সম্পদ, সম্মান এবং সমাজ জীবনে যে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা বা সামাজিক বিপর্যয় থেকে নিরাপদ থাকা। 4, আখিরাতের আফিয়াত। কবরের আযাব, কিয়ামতের ভয়াবহতা এবং জাহান্নামের আগুন থেকে চূড়ান্ত মুক্তি লাভ করা। সহজ কথায়, আফিয়াত হলো আল্লাহর দেওয়া এমন এক সামগ্রিক নিরাপত্তার চাদর যা মানুষকে সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ক্ষতি থেকে রক্ষা করে। দোয়াটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও অবিশ্বাস্য ফজিলত শুনুন। হাদিসের পাতা ও ইসলামের ইতিহাসে এই দোয়াটির গুরুত্ব অপরিসীম। নিচের কয়েকটি বিশেষ ফজিলত আলোচনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাকে দেওয়া বিশেষ নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আপন চাচা এবং অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আল্লাহর কাছে আফিয়াত, নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করুন। কিছুদিন পর আব্বাস রাদিয়াল্লাহু আনহু পুনরায় একই অনুরোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তরে বললেন, হে আমার চাচা, আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের আফিয়াতি প্রার্থনা করুন। বিদ্বানদের অভিমত। ইমাম মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাকে বিশেষভাবে এই দোয়া বারবার শিখিয়েছেন। এর মাধ্যমে মূলত উম্মতের আগ্রহী মানুষদের এই দোয়াটি নিয়মিত পড়ার জন্য প্রবলভাবে উৎসাহিত করা হয়েছে। তুহফাতুল আহওয়াই 9/348। ইমানের পর শ্রেষ্ঠ নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও আফিয়া প্রার্থনা করো, কারণ ইমানের পর আফিয়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো নেয়ামত আর কাউকে দেওয়া হয়নি। তিরমিজি হাদিস নং 3558, মিশকাত হাদিস নং 2489। সকল দোয়া আর সার সংক্ষেপ। কোনো মানুষ যদি দিনরাত মিলিয়ে শত শত দোয়া মুখস্থ নাও করতে পারে, তবু শুধু এই দোয়া মন থেকে নিয়মিত পড়ে, তবে তার দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণে আর বাকি থাকে না। বর্তমান ব্যস্ততা জীবনে আফিয়াতের প্রাসঙ্গিকতা। আধুনিক যুগে অদৃশ্য রোগ
আকস্মিক দুর্ঘটনা, মানসিক ডিপ্রেশন, পারিবারিক ভাঙ্গন কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে এক চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। মানুষ কোটি কোটি টাকা খরচ করেও একটু মানসিক শান্তি বা পিচ অফ মাইন্ড কিনতে পারছে না। এমন এক প্রেক্ষাপটে আফিয়াতের দোয়া আমাদের জন্য এক পরম রক্ষা কবচ। এটি বান্দাকে তার নিজের সীমাবদ্ধতা থেকে মেনে নিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। নিয়মিত আফিয়াত প্রার্থনার মাধ্যমে অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা এবং মানসিক প্রশান্তি বহুগুণ বৃদ্ধি পায়। কখন এবং কিভাবে এই দোয়াটি পড়বেন? এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো ধারাবাধ সময় বা নিয়ম নেই। এটি যে কোনো সময় মনে মনে পড়া যায়, তবে বিশেষ কিছু সময় এটি পড়া সুন্নত দ্বারা প্রমাণিত। সকাল ও সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যায় নিয়মিত এই আমলটি করতেন। আবু দাউদ হাদিস নং 5074। অন্যান্যতম সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, ফরজ সালাতের সেজদায়, তাহাজ্জুদের সময় এবং তাশাহুদে সালাম ফেরানোর আগে। চাইলে আপনার এই দোয়াটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আরেকটি পূর্ণাঙ্গ নিয়মে পড়তে পারে, যা আরও বেশি ফলদায়ক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা চাই। আফিয়াতের দোয়া হলো জীবনের সামগ্রিক কল্যাণ কামনার এক অনন্য চাবিকাঠি। দিন, দেহ, মন, পরিবার, সমাজ ও পরকালীন জীবনের প্রতিটি স্তরে নিরাপত্তা পাওয়ার এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি আমল ছিল। তাই আমাদের প্রত্যেক জীবনের ব্যস্ততার মাঝেও নিয়মিতভাবে আফিয়াতের দোয়া করা অত্যন্ত জরুরি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের পূর্ণ আফিয়াত দান করুন, আমিন। আপনাদের এই বিষয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতি আছে কি? নিচে কমেন্ট করে আমাদের জানান এবং পোস্টটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।